নির্দিষ্ট জাতির জন্য আল্লাহ প্রেরণ করছেন তাদেরকে। তারা সারা পৃথিবীর জন্য নবী ছিল না, তারা নির্দিষ্ট গোত্রের জন্য নবী ছিল, নির্দিষ্ট এরিয়ার জন্য নবী ছিল। তাই তারা বিশ্ব নবী না, কারণ তাদের শরীয়ত নির্দিষ্ট এলাকার জন্য, তাদের বিধান নির্দিষ্ট এলাকার জন্য, তারা নির্দিষ্ট এলাকার জন্য নবী। একই সময়ে গোটা পৃথিবীতে বিভিন্ন জায়গায় আম্বিয়া কেরাম ছড়ায় ছিটায় ছিলেন। সুতরাং যে অঞ্চলে যে নবী আছে ওই অঞ্চলে ওই শরীয়ত চলে, শরীয়তে মিলে না। আর আমার আপনার নবী রাহমাতুল্লিল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর জন্য সারে বানাইয়া শরীয়ত প্রণীত বানায় নবীকে পাঠাইছেন। সুবহানাল্লাহ। আমার নবীকে গোত্রীয় নবী বানান নাই, আমার নবীকে নির্দিষ্ট এরিয়ার জন্য নবী বানান নাই। আমার আপনার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করছেন গোটা মানব জাতির জন্য, গোটা বিশ্ববাসীর জন্য নবী বানায় পাঠাইছেন। সুবহানাল্লাহ। তাহলে রাহমাতুল্লিল আলামিন মানে কি আর বিশ্ব নবী মানে কি? এখানে প্রশ্ন হচ্ছে যে নবীকে রাহমাতুল্লিল আলামিন বলবেন, বিশ্ব নবী বলবেন না। এখানে সমাধান হচ্ছে যে আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন, যে নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত বানায় পাঠাইছেন, এই রহমত হিসেবে একটা আর শরীয়ত আর একটা। শরীয়তের দিক থেকে আমি কিভাবে দুনিয়াতে নামাজ পড়বো, কীভাবে রোজা রাখবো, আমাদের আমল আখলাক কী হবে, এই দৃষ্টিকোণ থেকে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীতে আমার আপনার নবীকে নবী বানায় পাঠাইছেন। এই হিসেবে বিশ্ব নবী আর রহমত হিসেবে যদি আমরা নবীকে ডিসাইড করি, তাহলে রহমত হিসেবে আমার নবী যেভাবে দুনিয়ার জন্য রহমত, আখিরাতের জন্য রহমত, জমিনের জন্য রহমত, আসমানের জন্য রহমত, দুনিয়ার জন্য রহমত, কবরের জন্য রহমত, হাসরের জন্য রহমত, মিজানের জন্য রহমত, সিরাতের পুলের জন্য রহমত, হাউজে কাউসারের জন্য রহমত, আরশে আজিমের ছায়ার নিচে আমার নবী রহমত, জান্নাতে আমার নবী রহমত। সুবহানাল্লাহ। রহমতের দৃষ্টিকোণ থেকে আমার নবী সব জগতের জন্য রহমত, আর শরীয়তের দৃষ্টিকোণ থেকে আমার আপনার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী হিসেবে পৃথিবীতে প্রেরণ করছেন।